আমার মনে হয় কিসের অপেক্ষা ছিল ভাই কে ফোনটারে যদি এই জায়গাটা সেট আপ দিয়ে দিই দেন আপনার মশলার ভিডিওটা কিন্তু আমার ফোন যদি যায় তাহলে তো একবারে কোনো ফেরাই করতে না ফোন হচ্ছে হ্যাঁ করে না করলেও আপনি সব দিয়ে তো করছেন ভাই দাম লাখ টাকা না কন্টেন্ট বানাইলে এরকম বানানো যায় যেরকম কন্টেন্টের আমরা ব্যাচেলারদের ডিম আলুর রেসিপি দেখাবো প্রথমে নাজমুল ভাই পিঁয়াজ আর মরিচ ভেজে নিছে বাইরে আজকে আমি ডিরেক্ট করতেছি শিখাইতেছি কেমন রান্না করতে হবো আমি নিজেও আসলে অত এক্সপার্ট না ভাই রংটা যেহেতু একটু স্বচ্ছ স্বচ্ছ হয়ে গেছে তাহলে একটু লবণ দিয়ে দেন আপনার আন্দাজ মতো ভাই 1-1.5 চামচ দিয়ে দেন আলু আছে যেহেতু বড় যাচ্ছে আর তো হলুদ হবে না আপনি যদি আরেকটু চান সিস্টেম দিতে আমি মানা করবো না তবে সমস্যা একটাই হলুদের গুঁড়া আমি এইভাবে আর কি ব্যবহার করি না তো হলুদের গুঁড়া কি আছে কি নেই আমি বুঝতে পারি না ভাই তোমার কথা দিয়ে না এটা হলুদের গুঁড়া এক্সপায়ারি সমস্যা নাই তবে হলুদের গুঁড়া হচ্ছে এরকম 2 চামচে তো হবে না আমার মনে হয় হবে ভাই দেন লাগান দিয়ে 1 চামচ দিছি কিন্তু দেন দেন যেহেতু আলু বেশি আছে 3 চামচ দিচ্ছেন না 2 চামচ ওইরকম 2 চামচ হালকা মতো চেষ্টা করেন এরপরে ভাই আপনি হালকা করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন মরিচের গুঁড়া দিবেন হলুদ দেবা কোন হলুদ লাস্টে দিলেও লাগবে হলুদ আসলে তেমন একটা ভাইটাল জিনিস না রং ছাড়া এটা তেমন কোনো কাজ নেই হলুদও একটা ভাজা দেওয়া লাগে এই জন্য ভাজা দেওয়া লাগে এই আর কি যদি ফোনের চার্জ ব্যাকআপ থাকে তাহলে ভিডিও বড় হবে ভাই আবার একটু পাওয়ারটা বাড়াই দিতেছে দেখতে পাচ্ছেন আপনারা ভাই আপনার যদি ফেসটা আলাদা তো ভাই ভিডিও মনে করেন যে ভাই চালাচ্ছে সিরিয়াস ভাই তাহলে তো আমি তো আপনি তো ফেসটা আলাদা মুড়ি দেন নাই দেখছেন ফেসটা আলাদা নেন ভাই নেন আপনার চারদিকে অস্ত্র বসে পুরোটা লাগাই নেন বাইরে দেন ভাই পেঁয়াজ মরিচ ভাজলাম প্রথম তেলে এরপর হচ্ছে লবণ দিলাম 2 চামচের মতো লবণ দিছি এখন কি মরিচ না গুঁড়া মরিচ মরিচ দিয়ে দেন 2 চামচ ঠিক আছে গুঁড়া না ভাই ধনিয়ার গুঁড়ো দিয়ে দেন এটা কি ধনিয়ার গুঁড়া দিয়ে দেন ভাই মশলা নিচে লাগিয়ে দেন ওকে আর লাগবে তাহলে আর একটু দিতে পারেন ওটা নাড়া দেন না ভাই নিচে লাগিয়ে দেবেন মশলাটা তারপর ভাই গরম মশলার গুঁড়ো হালকা দিয়ে দিবেন ভাই ভাই লাগলে ইয়া দিয়া ধরে আর পরে গরম মশলার গুঁড়ো একটু বাড়াই দেন ভাই গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আর বাকি রইল হলুদটা দেওয়া আর একটু পানি দিয়ে তুমি আটাটা ধুইছে না আটা আটা ধুই নেই ভাই ভিজে গেছে ভাই হ্যাঁ ভিজা গেছে ভিজা ওই অবস্থা না এটা এই যে পোকা পোকা হয়েছিল এরপর কি ধুইছিল তারপর ধোয়া একবার হয়েছিল ভাই কিন্তু এই ধোয়াই তো শুকায় না এটা একটু ভালো ধোয়া দরকার মানে ধোয়াটা আটা আটা হয়ে আছে অথবা এটা কি হলুদ আমি দিয়ে দিচ্ছি ধোয়াটা আপনার দিতে একটু সমস্যা হয়েছে বেশি একটা লাগে না ভাই রং ছাড়া কোনো কাজ নাই হলুদ ই করতেছে আর আমার হলুদের উপর সবসময় সন্দেহ হলুদের একটা হলুদের উদ্যোগ এবার হাতে একটু পানি দিয়ে দিতে পানি দিয়ে বসাইলে পেঁয়াজ মরিচ তেলে ভাজলাম লবণ দিলাম এরপর হচ্ছে গুঁড়া মরিচ দিলাম গরম মশলা দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম আর হচ্ছে শেষে হলুদ দিলাম এখন একটু পানি না আধা কাপ পানি দেন তারপরে মানে সামান্য একটু পানি দিয়ে মানে হালকা একটু কষানোর জন্য না
এটার মধ্যে চাইলে আপনি কোনো না কোনো এডিটও করতে পারেন। একটা কাজ করে দেবেন, মশলাটা প্রসেসের সাথে আপনি যেন গাইটাও রাখতে পারেন 50 সেকেন্ড বা তাহলে প্রচুর আইব, মানে ভাতটায় লেগে আইতে আপনার শ্বাস বন্ধ হয়ে যেতে সময় মনে করেন 30-40 বা 50 সেকেন্ড থাকবো, তারপরে আলুটাই করে দিই। আলু দিতে না, আলুটা দিয়ে একটা মাখাইয়ে দিয়ে এরপর হচ্ছে পানি দিতে। এই পানি দিই তো জল বানানো না? এইবারেই তো এইবারেই দিই, অত ফুটেই পানি লেগে আইতে হলে এত বেশি ই লই না, পেন লই না। আপনি যদি চান না আপনি খাবার পানি দিতে পারেন। সেকেন্ড করা যাচ্ছে আলুগুলো, কিন্তু আলুগুলো হইতে বেশ সময় লাগবে, আলুগুলো ভাজা। এই খেলা এবারের মতো 1 মিনিট হয়ে গেছে না নাকি? এবার হচ্ছে লাগাই নিয়ে গেছে না, তাদের লাগাবে পানি লাগছে, পানি লাগে। যে কয়েক সেকেন্ড ভাই আলুটা দিয়ে দিতে 12টা দিয়ে দেবো ভাই। ওইকে স্যার দেওয়া না না আজকে তো করার নেই, দেখ ভাই এবার নিচেরটা তাড়াতাড়ি উঠে গেলে নাড়া যাবে, কারণ ওই যে পানি উঠে গেছে তো। ভাই যদি স্বাচ্ছন্দ্য বোধ হয় তাহলে আপনি একটু হলুদ দিয়ে দিতে পারেন, হলুদ যদি আপনার মনে হয়। মশলা একটু কম হয়ে গেল, তাহলে এটার মধ্যে দিতে পারেন, সমস্যা নেই তো, কোনো মশলা বলতে হলুদ ভাই, কালার যদি কম দেখেন ধরে নেবেন হলুদের ইয়ে আর কি। লাল রঙের যেটা হয় মনে করতাম মরিচ হয়, ইচ্ছা হতো মরিচ, মরিচের কোনো কালার হয় না, মরিচে হ্যাঁ কালার হয় না। মরিচ অনেক বেশি দিলে ফোটা 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 লাল লাল ইয়া দেখবেন, কিন্তু ওতে আসলে লাল রঙটা আছেই ভাই হলুদ। আপনি চাইলে ভাই আরেকটু দিতে পারো, তেমন নাই। হলুদ খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? কত ভালো খারাপ এগুলো আর্টিফিশিয়াল কি রং ব্যবহার করে ভাই, আমার এই আশঙ্কা দেখে আমি হলুদ একটু কম খাই সত্যি কথা। ছড়া ছিটে তো হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেশ পছন্দ এটা আরেকটু আপনি চাইলে দিতে পারেন ভাই, আমি হলুদ একটু কম খাই, হলুদ লাগে দিব লাগে আপনার মর্জি ভাই। হলুদ তো মানে পুরো কাজটাই হচ্ছে কালারের ভাই, এটা তো ফ্লেভারেরও তেমন একটা কন্ট্রিবিউশন নাই। আলু অনেকগুলো হয়েছে, আর একটা মশলা দিয়ে দিই, লবণ 2 চামচ হবে না, 2 চামচ দিয়েছি, আর 1 চামচও হবে না, তুমি ঝোল বানানো দেওয়া। আলু আজকে কুচি কুচি করছি, আলু দেখি কেমন লাগে। ভালোই করছে ভাই, স্টাইলে দিলাম।
এবার ভাই আমার মনে হয় গুঁড়ো না, তাহলে এবার কতখানি পানি দিয়া ঢাকিয়ে রাখা হাই ফ্লেমে থাক, এটা অটোমেটিক 15 মিনিট দিয়ে 15 মিনিটের টাইম আছে রে ভাই। 15 মিনিট পর ডিমটা দিয়ে রাখ যাবেন, 2-3 মিনিট শেষ এবার কাজ। তো পানি দিয়ে যাবেই তো। হ্যাঁ, পানি আপনার সুবিধা মতো, এটা তো অনেক ছোট। পানি মানে এটা পুরাটা সিদ্ধ হওয়ার মতো অ্যামাউন্ট লাগবে, কারণ আমরা এটা ভাজতে পারিনি ভাই। পেঁয়াজ, মরিচ তেলে ভাজলাম, এরপর হচ্ছে লবণ দিয়ে একটু মাখাইলাম, এরপর হচ্ছে গুঁড়ো মরিচ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, এরপর হচ্ছে হলুদ, এই দিয়ে সব মাখাই টাখাই নিলাম, হালকা করে একটু পানি দিয়ে কষাই নিলাম। এরপর হচ্ছে কষানোর পর কী করলাম, এরপর হচ্ছে আলুটা ফালাই দিলাম, মাখাইলাম। এখন হচ্ছে পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করবো, এরপর হচ্ছে 10-15 মিনিট আগে দুইটা দিয়ে দেবো। জল আরও লাগবে। সিদ্ধ হবে না, তোমার পানিটা আরও টানবে, আগে সিদ্ধ করা হবে। চলবে, আমার মনে হয় হবে নাকি আরো বেশি। এখন থাকুক, এবার লাগলে পরে অ্যাড করা যাবে। তো আশা করি আর লাগবে না ভাই পরে অ্যাড করা, পরে অ্যাড করলে ইডিগ্রেড হয়, আপনি চাইলে এখন দিতে পারি না, আর টেস্টের বিয়ার একটু ই হয়ে যায়, আনসে হয়ে যায়। তাহলে দেখবে পানি নিয়ে আসবে না আমি। এরপরে আর দেওয়া যায় না ভাই। পরে বাসা খাইলে আমার দোষ। ভাই এর থাকে এরপরে আমার ফোনটা এই করে দেয় আপাতত, এটারে 15 মিনিট আছে রাখা হলো করছে, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা কিছু ধাপ ধাপ করে গরম হয়ে হয়েছে এখন